স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে এবার বন বিভাগের হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে আহত সেই ময়ূরটিকে। 11 জানুয়ারি রোববার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে সীমান্তবর্তী দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। উদ্ধারকালে কিছু স্থানীয় ব্যক্তি প্রথমে বাধা দিলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে ময়ূরটিকে বন বিভাগের কাছে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। আমাদের গ্রিন প্লেস ফাউন্ডেশনের যে ভলান্টিয়াররা সহ সেখানে গিয়ে দেখি ওই বাজারের বেশ কিছু মানুষ ময়ূরটি যে আমরা দেখতে যাব সেটাও তারা দেখতে দিচ্ছে না এবং বলতেছে যে এই ময়ূরটি আমরা এখানে উদ্ধার করেছি, এটা আমরা আপনাদেরকে দিতে পারি না। এর আগে 10 জানুয়ারি দুপুরে একটি ভুট্টা ক্ষেতের পাশে ময়ূরটিকে দেখতে পান স্থানীয়রা। এক পর্যায়ে সেটি ভুট্টা ক্ষেতে ব্যবহৃত জালে আটকে গিয়ে আহত হয়। পরে এক স্থানীয় ব্যক্তি ময়ূরটিকে নিয়ে যান নিজের বাড়িতে। এ খবর পেয়ে বন বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন প্রায় 4 কেজি ওজনের ময়ূরটিকে। পরে আমরা আইন বন্যপ্রাণী অপরাধ দমনের যে আইন আছে, আইন ব্যাপারে আমরা সচেতন করার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাদের উপর আরও উচ্ছৃঙ্খল আচরণ করলেন এবং বলে যে আমরা এটা দিব কেন ইত্যাদি ইত্যাদি। রাতের বেলা পরে একটা পর্যায়ে দেখি যে তারা আমাদের কে মানে যে কোনোভাবে অ্যাটাক করার চিন্তা ভাবনা করতেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরে তাদের সাথে আমরা বললাম যে ঠিক আছে, আপনারা এটা ভালোভাবে রাখেন, এটা যেন মারা না যায়। পরবর্তীতে বা আগামীকাল এটা আমরা এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। স্থানীয়দের মতে উদ্ধার হওয়া ময়ূরটি এই অঞ্চলের স্বাভাবিক বন্যপ্রাণী নয়। হয়তো খাদ্য সংকট, আবাসস্থল ধ্বংস কিংবা শীতকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের বিভিন্ন এলাকা থেকে সীমান্ত পেরিয়ে এসব বন্যপ্রাণী ঢুকে পড়েছে বাংলাদেশে। আসলে আমাদের কুড়িগ্রামে ইন্ডিয়া থেকে হয়তো বা ইন্ডিয়া থেকে আশেপাশে তো ইন্ডিয়া ছাড়া কিছু নাই আমাদের, তো ইন্ডিয়া থেকে সম্ভবত এই পাখিটা আমাদের এখানে আসছে। তো আসলে ময়ূরটা একটু অসুস্থ আছে, আমাদের এটা যে ওরা যেন যেখানে চিকিৎসা করবে যেন পশু বিভাগে ওনার সুচিকিৎসা করে একটা ভালো জায়গায় হস্তান্তর করে। ময়ূরটা গায়ে একটু জ্বর আছে, আমরা বন বিভাগ এসিলেন সারা সহজে উদ্ধার করে আনলাম, একটু পায়ে ব্যথা পেয়েছে। তবে বন্যপ্রাণী দেখলে তা ধরার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে জানানোই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ বলে জানায় বন বিভাগ। এতে প্রাণী ও মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। দেলদার বাজারের পাশে সাদ্দাম হোসেন পিতা আব্দুর রহিমের বাড়ির থেকে ধৃত ময়ূরটি উলিপুর এসির সহকারী ভূমি কমিশনার মহোদয় সহ উদ্ধার করে নিয়ে আসা হয় এবং এটা বিভাগীয় বন কর্মকর্তা রংপুর মহোদয়ের কাছে হস্তান্তর করা। এভাবে একাধিক বিরল বন্যপ্রাণীর ধারাবাহিক উপস্থিতি যেন স্পষ্ট করছে প্রকৃতির ভারসাম্য ভেঙে পড়ার এই সতর্ক সংকেত উপেক্ষা না করে এখনই সচেতন হওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে এমন ঘটনা দেখা দিতে পারে আবারও। নিউজ ডেস্ক, RTV।